বাজে ঠিক 6টা 20। ঘুম থেকে উঠলাম একটুখানি আগে, উঠে হাত মুখ ধুয়ে আগে স্টুবিতিটা করলাম, করে এই যে কালকের কাপড়গুলো রয়েছে এগুলো তো বিকেলের দিকে ধুয়েছিলাম, শুধু জলটা ঝরছিল, তো এগুলো শুকায়নি। আজকে এই যে আধ ঘন্টার মতো রোদটা লাগলে হয়ে যাবে, কারণ এখন যা রোদ দেয়, এত পরিমাণে রোদ, মানে কি আর বলবো, 10টা 11টার দিকে যেন ঘরেই থাকা যায় না, এত এত পরিমাণে রোদটা দেয়। তো এদিকে দেখো কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে এবারে এখন এই যে বালতির মধ্যে নিয়ে নিলাম ফেনাইল জল। তো এবারে ঘরটা মুছে নেবো। আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ছি। কারণ কেন বলো তো, এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, ওইটা সবটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা লং হয়ে যায়। এমনিতেও ব্লগটা না 20 মিনিটের হয়ে গেল, তো সেই এডিটিংয়ের সময় কত কিছু বাদ দিয়ে দিই, তারপরেও যেন ব্লগগুলো কীভাবে যেন লং হয়ে যায়, আর লং ব্লগ হলে তোমরা আবার দেখতে চাও না, তাই। তো এবারে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আজকে তো আর বিশু, তো আর বিশুর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের স্নান ধান করে এসে, এমনি তো অন্য নিয়ম নেই, মানে স্নান ধান করে এসে রান্নাটা বসাতে লাগে। তো উঠে পড়লাম, তাই সকাল সকাল উঠেই একদম আগে ঘরদোরের কাজগুলো করে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলায় যেহেতু আমি গ্যাস টেস পরিষ্কার করে রেখে দিয়েছি, তাই সকালের দিকে আমার অতটার কাজের তাড়াহুড়ো রাখলো না। না হলে তো আজকে সকালবেলায় যদি গ্যাস টেস সমস্ত কিছু পরিষ্কার করতাম, পুরো রান্নাঘর, তাহলে তো সেই আজকে আমি ওকে রান্না করে দিতেই পারতাম না। খাবার টাইমে তো ওকে আমি মানে রান্নাই করতে পারবো না, কারণ এই যে স্নান না করে তো পুজোটা না দিয়ে রান্নার মধ্যে ঢুকতে পারবো না। আমার আবার এটা ভালো লাগে না, স্নান করে আগে পুজো দিতে লাগবে, তারপর গিয়ে রান্নাবান্না করব। তো তাই আমার যেহেতু একার সংসার, আমি আগের দিনকেই না কিছু রাত্রিবেলায় কিছু কাজ মানে গুছিয়ে গাছিয়ে করে রেখে দিয়েছি। আমি বরাবরই এরকমটা করি, কোনো একটা পুজো পালি বা কোথাও যাব বা কেউ একজন আমার বাড়িতে আসলো, তখন তো আমি সবসময় যেভাবে আমার সংসারের কাজগুলো করি সেভাবে তো আর হবে না, স্থানীয় হলেও না চেঞ্জ দেখবে হবেই। তো তার জন্য না আমি রাত্রিবেলায় একটু কাজটা গুটিয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় আমার অতটা না হয়। এই যে ঘর দোরগুলো এখন মুছবো, মুছে আমার বাইরে খাবার টেবিলের কাপড়টা রয়েছে, তো ওটা ধুয়ে নেব। তো সে কতগুলো কাজও আছে, তো তার জন্য আমি রাত্রিবেলায় কিছুটা কাজ কমিয়ে রাখলাম। না হলে সেই এই ঘর দোর গুছিয়ে স্নান করে পুজো দিয়ে এসে সেই রান্না বসাতে বসাতে বেজে যাবে 10টা, এদিকে ও না খেয়ে চলে যাবে, আর ওর তো আবার মানে অসুবিধা হয় টিফিন টাফিন খেলে, তাই আমার কষ্ট হলে আমি সবসময় চেষ্টা করি ওকে যাতে একটা সেদ্ধ ভাত হলেও করে দিতে পারি। তো এদিকে ও ঘুমিয়ে রয়েছে, আর এদিকে দেখো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমি উঠে দেখি মাও উঠলো। আমার শাশুড়ি মা তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে সব সময়, আর আমি সকাল সকাল অতটা উঠি না, যেহেতু এখন একটা পূজা পার্বণ চলছে। এই যে চৈত্র সংক্রান্তি, দেখবে একটা দুর্গাপুজোর সময় সকাল সকাল স্নান করে নিই, তারপর চৈত্র সংক্রান্তি, অমাবস্যা, সেই মানে মুহূর্তে যেন সেই দিনগুলির মধ্যে যদি একটু সকাল সকাল স্নান করে ঘরের মধ্যে পুজোটা না দিতে পারি, সে মানে যেন ভালো লাগে না। সেই তো আমাদের মতো করে কাটাতেই পারবো, শুধু তো 3টা দিনই, মানে একটা চৈত্র সংক্রান্তি বলে, আর বিশু মহাবসু পয়লা বৈশাখের দিন সকাল সকাল স্নান করে ঘরে একটু পুজো পালি দেবো, কারণ সবসময় তো সকাল সকাল সম্ভবও না। আর যা গরম দিয়েছে, এই গরমে সকালে স্নান করলে মনে হয় আবার দুপুরের দিকে গিয়ে আবার স্নান করি, আবার সন্ধ্যার দিকে দেখবে আবার ঘেমে একাকার হয়ে যায়, তখন আবার ইচ্ছে হয় সন্ধ্যার দিকে আরেকবার স্নান করি। তো সেই এদিকে দেখো পুজো পার্বণ বলেই এখন এরকমটা করছি, সকাল সকাল যেন ঘরে পুজোটা দিতে পারলে সেই যেন একটা ঘরের মধ্যে শান্তিটা থাকে। কিছু কিছু নিয়ম দেখবে সেই যেন মন থেকেই মানে মানার ইচ্ছে করে, কিছু কিছু নিয়ম। আর এটা আমি বাপের বাড়িতেও দেখে এসেছি এই নিয়মগুলো, তো শ্বশুরবাড়িতে এসে এগুলো দেখছি, সেই জন্য আমার নিজের মন থেকে, আমার শাশুড়ি আমাকে বলেও দেয়নি যে, ফার্স্টে তো বলেছিল বিয়ের পর যে এরকম এরকম করতে লাগে, আর এখন বলতেও লাগে না। আমি আমার টাইম মতো আমার জানা হয়ে গেছে, আমি স্নান করিনি। কী বলো তো, নিয়মগুলো না যার যার মনের ব্যাপার, হয়তো কেউ মানবে আবার কেউ মানবে না, এটা যার যার ইচ্ছে, এটা নিয়ে আমি কিছু বলছি না। তো এদিকে দেখো এবারে যে জল চলে আসলো, প্রত্যেক দিন তো ওই নিয়ে আসে জলটা, কারণ প্রত্যেক দিন লাগে না যদিও, মানে মাঝে মাঝে 1 দিন 2 দিন পর পরই জলটা আনা হয়, 1 বালতি কি 2 বালতি, তো আজকে 1 বালতি লাগলো। আর কালকে তো জলটা এসেছিলো, কালকে নিয়ে এসেছিলো, তো ও যেহেতু ঘুমিয়ে আছে তাই ভাবলাম যে না, ওকে আর আজকে ডাক দেবো না, আমি নিয়ে আসি। অন্য দিন না আমি ওকে ডাকও দিই না, ও জল চলে আসলে ও তো প্রত্যেক দিন নিয়ে আসে। আমার হাত ব্যথার শুরু হয়েছে ভোর থেকে, কারণ আমি না ভারী কোনো কিছু আলগিয়ে দিতে পারি না, তো আজকে একটা বালতি বলে নিয়ে আসলাম, থাকবে। ও তো সবসময় আনি, আমি আজকে একটা দিন করে নিই। আগে কিন্তু আমিই আনতাম, তো হাত ব্যথার প্রবলেম হয়েছে পর থেকে না, ডক্টর যখন বলেছিল ভারী কোনো কিছু যাতে আমি না করি, তারপর থেকে ও নিয়ে আসে। কারণ আমার একদিন এই 1 বালতি জল টানতে গিয়ে না, তারপর 2 দিন বিছনায় থাকতে লাগবে, সেই তো আবার এই ঘরের কাজকর্মে সেই কি একটা অসুবিধা হয়ে যায়, ওকে কিছু করতে লাগে, রান্না বান্না, সেই যে কি কষ্ট। তাই ও বলে তোমার লাগবে না জল আনার, এমনিতে সুস্থ থাকো। তো এবারে দেখো এদিকে টেবিল ক্লথটা মানে পরিষ্কার করে নিয়েছি, এবারে স্নানটা করে নেব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছি।
তো সেই ব্লগ তো কখন থেকে শুরু হয়ে গেল দেখলেই, সকাল থেকে উঠে কি করলাম। আর এখন বাজে ঠিক 8টা। তো ওইদিকে বসে পড়লাম পুজো দিতে। পুজোর একদম পুরো আয়োজন করে নিয়েছি, ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, ঠাকুরও স্নান করিয়ে নিয়েছি। তো এখন জাস্ট পুজোটা দিয়ে নেবো, পুজো দিয়ে গিয়ে রান্নাটা বসাবো। তো সকাল সকাল আজকে কটার সময় উঠলাম, ঠিক 6টা 30 নাকি 6টা 20 হবে উঠলাম। উঠে একে কাজবাজগুলো শেষ করে স্নানটা করে আসলাম, কারণ ও তো আবার খেয়ে যাবে। তো আমার যেহেতু রান্নার ঝামেলাটা আছে, তাই সকাল সকালই স্নানটা করে নিলাম। তো এদিকে এখন পুজোটা দিয়ে নেব। কালকের কাপড় দিয়েছি, আজকের কাপড় মেলে দিলাম, এখনও তো রোদ উঠেনি, জানি না কি হবে। হবে মনে হয়, কিন্তু আকাশটা তো মেঘলা ভাব নেই, তারপরেও ঠিক ঠিকানা নেই আকাশের, এখন ভালো তো এখন খারাপ। তো আজকে তো আর বিশু, তো আর বিশুর দিনকে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে এসে আমাদের রান্নাটা বসাতে লাগে। তো সেই এখন গিয়ে রান্নাটা বসাবো। শাকপাতি তো দেখলেই কালকেই তুলে রাখলাম, তো এটা সমস্তটাই তোমরা দেখবে ব্লগে। এখন আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, সকাল সকাল ওঠাতে কি হয়েছে বলো তো, মানে একদম 8টার মধ্যেই পুজোটা দিয়ে নিতে পারছি, না হলে তো এই যে আমার রান্না আবার করতে পারতাম না, একটু যদি লেট হতো। তো রান্নার জন্যই সকাল সকাল উঠে গিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর মাথায় শ্যাম্পু করে স্নান করে আসলাম। এই যে দেখো চুলটা বেঁধে রেখেছি। তো এখন আগে চলো পুজোটা দিয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। একটা টাইম না, সেটাই বরের সাথে গল্প করার সময়। এই 5 থেকে 10 মিনিট দেখবে, এই যে চাটা খাচ্ছি, আর আজকে কিন্তু বরের হাতের চা খাচ্ছি। ও যদিও মাঝে মধ্যে করে, আর আজকে যেহেতু আমি স্নান করে এসে পুজো দিচ্ছি, ও দেখছি এদিকে চাটাও বানিয়ে নিয়েছে। ওকে আমি আবার বলছি যে চাটা কতটা টেস্ট হয়েছে, বরেরও তো একটু প্রশংসা করতে লাগে বলো। তো সে ওকে বলছি, বেশিরভাগ আমিই করি, তারপর মাঝে মধ্যে ও করে। তো আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, তাই ওই করে নিল। তো এদিকে দেখো, এই যে সমস্ত শাক পাক মানে কালকে যে তুলে রাখলাম। আজকে তো আমাদের যেহেতু শাকটা খেতে লাগে আর ঝুলদরা খেতে লাগে, সেই ঝুলদরা তো মাছ বলে। আজকে যেহেতু শুক্রবার, তো ঝুলদরাটা তো কালকেই খেয়ে নিয়েছি, শুক্রবার বলে আমাদের নিরামিষ খেতে লাগবে। আর তো শাকটা তো খাবো। তো সমস্ত পাতা তো কালকে বিকেলে সমস্ত কিছু তুলে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন বালতির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কত রকমের যে মানে শাকপাতি দেওয়া হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলি, এত এত পরিমাণে। কি পাতা এটার মধ্যে দেওয়া হয়নি, শুধু আমার মনে হয় শুধু ডাঁটা পাতাটা দেওয়া হয়, অতটুকুই। এটা দেইনি, না হলে কত রকমের পাতা যায় এটার মধ্যে দেওয়া হয়েছে। ও আবার বেশি একটা পছন্দ করে না এই শাকটা খেতে, কিন্তু আমার আবার বেশ ভালোই লাগে। তেতো শাক এখানে কাটা হয়ে গেছে দেখো, আর এদিকে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, আর এই যে শিমের বিচিটা এখানে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে কড়াটা বসিয়ে দিলাম। তো আগে তেতো শাকটাই বসাবো, আজকের দিনে যে মেন যেটা খেতে লাগে, তো সেটাই আজকে আগে বসাবো। এই যে দেখো এখানে অনেক রকমের কিন্তু দেওয়া হয়েছে, পাতা দেওয়া হয়েছে, সব মিলিয়ে কিন্তু তেতো শাকটা রান্না হচ্ছে। যাই হোক, চলো এখন আগে বসিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এই যে দিয়ে, এই যে দেখো শাকটা এখন দিয়ে দেবো। একটুখানি নুন দিলাম, আর একটুখানি হলদি। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর সরি শিমের বিচি দিয়ে দিলাম কয়েকটা। এবারে শাকটা একটু মজুক, দিয়ে দিই ঢাকা। তো শাকটা তো বসিয়ে দিলাম, এবারে কাঁঠালের জোগাড় জানতে করবো। শিমের বিচিটা না একটু কমই, কারণ আমার ঘরে শিমের বিচি ফুরিয়ে গেল, কারণ প্রত্যেক বছর না বাড়ি থেকে মা শিমের বিচি দেয় প্রত্যেক বছরে। তো এই বছর আমাদেরও শিম হয়নি,
হয়েছে, মানে কাঁচা অবস্থায় তো বিক্রি করে নিয়েছে। আর মানে প্রত্যেক বছর থাকে, কিন্তু এবার জানি কি হয়েছে, একটা মানে বিচি মানে নেই, বিচিও নেই। তো সেই তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে যেন কিনে আসে, না হলে প্রত্যেক বছর না আমাদের বাড়ি থেকে কিন্তু আসে। তো এই বছর আমার নেই, তো এই কয়েকটা আছে, আগে একদিন খেয়েছিলাম, আর এই কয়েকটা দিয়ে আজকে শাকের মধ্যে কিছুটা দিলাম আর কাঁঠালের মধ্যে দেবো। তো এবারে কাঁঠালের জোগাড় জানতে করবো, কারণ কাঁঠালের জোগাড় জানতে দেখবে অনেকটা কিন্তু কাঁঠালটা রান্না করতে হয়, যদিও মানে কেটে কাঁঠালটা আনলো, তারপরেও ওটাকে একটু পরিষ্কার করতে লাগবে, বাটাবাটি করতে লাগবে, ভাত দিতে লাগবে, অনেকটাই তো এদিকে শাকটা হয়ে যাক, ভাত তো নামিয়ে নিয়েছি। চলো এখন কাঁঠালের জোগাড় জানতিটা করি। আজকে আমাদের খেতে হতো এই যে ঝুলদরা আর এই তেঁতো শাকটা, মানে মাছ দিয়ে সব সবজি দিয়ে যে করি। তো যেহেতু আজকে শুক্রবার পড়লো, আমাদের তো নিরামিষ, তো তাই কালকে খেয়ে নিয়েছি ঝুলদরাটা দেখলে। আর আজকে এই যে তেঁতো শাকটা করছি নিয়মের যেটা, আর এমনিতে করবে। আজকে তো আবার অনেকের বাড়িতে দেখবে লাড়ু বানবে, তারপর সেওয়াই দেওয়া হবে, তারপর এই বড়ির আচার বানানো হবে। সেটা আমার বাপের বাড়িতেও ছিল একসময়। তো তারপর তো মা অসুস্থ যখন, তারপর এগুলো আর করে না। আমাদের বানটা নেই, অনেকের বাড়িতে তো আবার বান থাকে, এটা আবার আমাদের এখানে নেই, এখানে কোনো নিয়মই নেই। তো এটা নেই, শুধু স্নান করে এসে খেতে লাগে অতটুকুই, মানে ওই শাকপাতিগুলো রান্না করতে লাগে। তো আমাদের বাড়িতেও বানের ছিল না, এক সময় ছিল মানে আমার বাবার বাড়িতে, তারপর আর করে না, এমনিতে ঘরে বানিয়ে খাওয়া হতো। তো মা অসুস্থ হওয়ার পর তো এখন আর এগুলো করেই না, আর এখানেও তো এগুলো নেই, এগুলো আর করতে লাগে না। থাকলে তো কতটা যে ঝামেলা হতো। তো এই নিয়মটা আবার আমার বোনের বাড়িতে আছে, যে লাড়ু বানাইয়ে বান টান দেওয়া ওইটা। তো চলো হ্যাঁ, এখন আগে এটা করি। কাঁঠাল যদি কেটে আনে না, তার চেয়ে ভালো আর কোনো কিছু তো হয় না। আজ তো কাঁঠাল আনলে আমি তো কাটতেই পারি না, সেই আমার শাশুড়ি মা কেটে দিতে লাগে। তো আমাদের ঘরে বেশিরভাগই কাটা কাঁঠালটাই আনা হয়। তো এই যে কাঁঠালটা তো নিয়ে আসলো, তো এগুলোকে এখন একটু পরিষ্কার করতে লাগবে। তো তার জন্য দেখো হাতে যাতে আঠাটা না লাগে, তাই একটু হাতে তেল লাগিয়ে নিলাম। এবারে আজকের কাঁঠালটা না একদম পুরো শক্তপোক্ত আছে, এই কাঁঠালটা রান্না করলে খুব টেস্ট হবে, কারণ এরকম বিচিওলা কাঁঠালগুলো খেলে না ভালো লাগে খেতে। আর একদম যখন কচি একদম বের হয়, এগুলো দেখবে অতটা টেস্ট হয় না, তারপরেও সিজনের প্রথম কাঁঠাল হলে যেন কতটা ভালো লাগে। তো আমার ঘরে তো আরও কাঁঠাল খাওয়া হয়ে গেছে, প্রায় 3 দিনের মতো খাওয়া হয়ে গেছে। তো এই যে ও আবার বাজার করার সময় নিয়ে আসলো, এই যে সেদিন আমি বলেছিলাম, কারণ পরপর তো 2 দিন নিরামিষ, আর আমার ঘরে কাঁঠালটা না ভালোই খাওয়া হয়। তো এবারে দেখো একে একে করে সমস্ত কাঁঠালগুলো ছাড়িয়ে নিলাম। তো ফার্স্টে তো দাঁড়িয়ে ছাড়াচ্ছিলাম, কিন্তু হচ্ছে না, তারপর না বসে দাটা দিয়ে ছাড়িয়ে নিলাম। এদিকে আলুটাও কাটা হয়ে গেছে, আর এদিকে আমার কাঁঠালটাও ছাড়ানো হয়ে গেছে। ওরা যদি অত পরিষ্কার করে দেয়, তাহলে ওরা লাভটা করবে কোথায় বলো? এই যে 500 গ্রাম নিয়ে আসলে না, এর থেকে ধরো না মানে 50 গ্রাম বা 30 গ্রাম এরকম মানে কম মানে হবে, ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার পরিপাটি করে নিলে 50 তো কমবে, কারণ বিচিগুলোর মধ্যেও তো থাকে, খোসার মতো থাকে, ওগুলো পরিষ্কার করি একদম চারিদিক একদম ভালো করে পুরো পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো কাঁঠালটা আমি কিন্তু এখানে ভাপেও বসিয়ে দিলাম একটু নুন ছেটা দিয়ে। আর এদিকে আমার আলুও কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো এবারে মশলাটা বেটে নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটা বাটবো, এটা আর মিক্সার গ্রাইন্ডারে দেবো না। তোমরা তো জানোই যে আমি শিলনোড়াটা এখানে রাখাতে আমার এখন মানে মশলাপাতি বাটাবাটি করলে আমি এখানটাই করে নিই। আর দেখবে মশলাপাতি বাটাবাটি করে রান্না করলে সেই যে একটা টেস্ট হয়, যদি আবার উনুনে রান্নাটা করতে পারতাম, তাহলে তো টেস্টের পরিমাণটা আরও 4 গুণ বেড়ে যেত। তো সেই আর বলে লাভ নেই, গ্যাসের মধ্যে করতে হয়। আর এদিকে দেখো তেঁতুল শাকটা নামিয়েও নিয়েছি, হলদি লবণ দিয়ে জাস্ট ডেকে ডেকে ভাজি ভাজি মতো করে নামিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছিলাম বেগুন, আর নামানোর আগে একটু ঘি দিয়েছি, অতটুকু বেগুনটা ভাজি করে দিয়েছি যাতে তেঁতুটা কম লাগে, ও তো বেশি খেতে পারে না তাই। তো এদিকে দেখো ভাত আর এই যে তেঁতুল শাক আমাদের দুজনের জন্য বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কাঁঠালও বসিয়ে একদম কাঁঠাল পুরো কষানো হয়ে গেছে মশলা টশলার সাথে। এই যে দেখো তোমাদের সাথে কাঁঠালের রেসিপিটা শেয়ার করলাম না, সে তো আগেও শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। তো এই যে দেখো কাঁঠালটাকে ভালো করে কিন্তু আমি একদম মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর আমি বললাম না কাঁঠালটা সে টেস্ট হবে, আর রান্না দেখেই কিন্তু বোঝা যায় টেস্টটা কতটা হবে। বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তা আমি দর্শনদারির সাথে সাথেই গুণটাও গেয়ে নিলাম যে রান্নাটা টেস্টি হবে। জানি না কী রকম হবে, সত্যি কথা কি বলো তো বন্ধুরা, আমি যেহেতু রিডিংটা পরে করছি তাই তোমাদেরকে বলছি, রান্নাটা সত্যি সত্যি খুব টেস্ট হয়েছিল। আমার বর তো যা প্রশংসা করেছিল, এমনিতে তো রান্নাবান্না টেস্ট হয়, তারপরেও দেখবে মাঝে মধ্যে কিন্তু আমাদের মানে একদম পাকা রাঁধুনিরও দেখবে মানে মাঝে মধ্যে কিন্তু মানে রান্নাবান্না গণ্ডগোল হয়ে যায়, টেস্ট হয় না সব সময়। তো সেটা তো আমি তো আর পাকা রাঁধুনি না, আমি কাঁচা রাঁধুনি, একদমই রান্নাবান্না পারতাম না, এখন তো একটু একটু পারি। সেই আজকের কাঁঠালটা জবরদস্ত হয়েছে, ও খেয়ে বললো। তারপরে দিকে দেখো
সকালে উঠে গরমের সকালে একদিকে স্নান করলাম, আরেকদিকে ঘর দোর মোছামাছি করে ঘর দোর গুছিয়ে এদিকে পুজো দিলাম। তারপর এদিকে এই যে রান্নাবান্না বসালাম কাটাকুটি করে এক হাতে। তারপর এদিকে এখন আবার ঘরটা ক্লিন করে নিচ্ছি। আমি না এইভাবে বরাবর করি। কি বলো তো বন্ধুরা, যাদের একা সংসার না, এইভাবে একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করলে দেখবে সময়ের মধ্যে না কাজগুলো শেষ হয়ে যায়। আমি তো এরকমভাবেই করি। এদিকে আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে, এদিকে আমার ঘর দোরও গুছানো হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু ঘর দোর পরিষ্কারও করছি, আবার মাঝে মাঝে গিয়ে দেখো কাঁঠালটা কিন্তু নাড়া দিয়ে নিচ্ছি। চুলে কিন্তু বেঁধে রেখেছি খোপা, বলে না যে রাঁধে সে চুলও বাঁধে, একদম ঠিক কথা এটা। কিন্তু আমি চুল ছেড়ে না কাজ করতে পারি না, চুলটা বেঁধেই আমাকে রান্নাবান্নাটা করতে লাগছে। এত গরমের মধ্যে, গরম বলো শীত বলো, আমি শীতের মধ্যেও পারি না চুল ছেড়ে কাজ করতে। তো এদিকে দেখো এবারে ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর এদিকে তো সাইড ফেটে সমস্ত জিনিসপত্র মুছিয়ে নিয়েছি। এইভাবে কাজগুলো দেখবে করলে একদম পুরো টাইমে শেষ হয়ে যায়, আর নিজের জন্য অতটা খাটুনি হয় না। না হলে সেই রান্না করতে গিয়ে তো আমি দাঁড়িয়েই থাকতাম, তাহলে সময়টা নষ্ট করার চেয়ে আমি এই সময় আরেকটা কাজ করে নিই, তাহলে তো খুব ভালো হয়। তো এই যে দেখো আমার কিন্তু এদিক দিয়ে মোছামাছি হয়ে গেছে। এবারে চালের ড্রামটা মুছে নিলে ব্যাস একদম আমার মোছামাছি পুরো হয়ে গেছে। তো দেখো পুরো কিন্তু ক্লিন হয়ে গেল সব কিছু। আর এবারে দেখো আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু ঘি আর গরম মশলাটাও দিয়ে দিলাম। এই যে দেখো নিরামিষের মধ্যে যদি নিরামিষ কাঁঠালের মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে না নামালে না সেই কাঁঠালের টেস্টটা যেন আসে না। তো সেই ঘি গরম মশলাটা দিয়েই করি। আর এমনিতে যদি আমিষ করি পেঁয়াজ রসুন দিয়ে, তখন শুধু গরম মশলাটা দিই। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে এদিকে কাঁঠাল তরকারিটাও নামিয়ে নিলাম, আর রান্নাঘর পরিষ্কার করার ওইটাও করে নিয়েছি। এখন বসালাম বড়ইটা সেদ্ধ, কারণ গরমকালে দেখবে একটু যদি দুপুরবেলায় টক পাতে থাকে না লাস্টে খাওয়ার পর, সেই যেন কি একটা ভালো লাগে, সেই শান্তিটা যেন লাগে। তো আজকে একটু বেশি করে করে নিচ্ছি, আমার কালকেও হয়ে যাবে বড়ি দিয়ে টকটা। আমি সেদিন এরকমটা করেছিলাম। তারপর আম দিয়ে টক, আম ডালের থেকেও আমার আম টকটা ভালো লাগে। তো কাঁঠাল তরকারি তো নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে বড়ির টকটা হলেই বেশ। আর বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে সকালের দিকে তো রোদ ছিল না, আর এখন এত পরিমাণে রোদ বাইরে, কাপড় চোপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে, শুধু সকালের একটা নাইটি রয়েছে, অতটুকু সব কিছুই শুকিয়ে গেছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও কী পরিমাণে রোদ দিয়েছে। এই যে দেখো কী পরিমাণে রোদ, দেখলে তো হাড় কাঁপানো রোদ দিল। তো এবারে চলো এটা নামাই। রান্নাবান্নার পর রান্নাঘর থেকে গেলাম বাসন কুসন মেজে তোমাদের সাথে কথা বলে, আর তোমাদের সাথে কথা হয়নি। তো আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হলো, ও আসলো, ও ওইদিকে গেল, তারপর এখন আসলাম আবার তোমাদের সামনে। কি বলো তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি তো, আর এত পরিমাণে গরম লাগছিল, স্নান করার পর যেন কোনো কাজ করতে ইচ্ছে হয় না, গরমে একাকার হয়ে যায়। সকাল সকাল স্নান করে নিলে দেখবে গরমের দিনে অসহ্য যেন লাগে। তারপরেও এই 3টা দিন তো করতে লাগবেই সকাল সকাল। তো এদিকে দেখো বিকেলবেলায় আমি আবার ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় তো আর অতটা গুছাতে পারিনি, তাই বিকালবেলায় একটু ঘরদোর গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এদিকে সন্ধ্যা পুজো দিয়ে এবারে দেখো গ্লাসের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা জল। এই ছাদ থেকে আসলাম ভিডিও আপলোডের কাজ শেষ করে, এখন যেন এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে কি আর বলি। তো জলটা খেয়ে তারপর আবার আমার শাশুড়ি মা আসলো, মার সাথে অনেকটা সময় কথা বললাম। কথা বলে এদিকে দেখো নিয়ে নিয়েছি লেবুটা কেটে। সেদিন লেবুগুলো আনার পর আমি তো ভাবছি লেবুগুলো ভালোই হবে না, ওকে বলেছি লেবুগুলো ভালো হবে না, মোটা মোটা টাইপ মনে হচ্ছে, রসটা হবে না। আমার আবার সেন্টুলা লেবুর থেকেও বেশি রসুলা লেবু ভালো লাগে, ওর আবার সেন্টুলা লেবু বেশি ভালো লাগে, কারণ ও রস লেবু অত খেতে চায় না, খায় একটুখানি রস নেবে। আর আমার আবার একদম পুরো রস ভালো করে নিয়ে ভাতের সাথে তো খাবোই, তারপর আবার নুন আর দিয়ে সেরেও আমি আবার খালি খালিও আমি খাই, ওইটা ভালো লাগে। তো সেই লেবুটা অনেকটা ভালো হয়েছে। এদিকে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, খিদে পেয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে 10:30, ও আস্তে আস্তে প্রায় 11:30 12টা মতো বাজবে। চৈত্র সংক্রান্তির লাস্টের 2 দিন না এরকম লেটই হয়, চৈত্র সংক্রান্তি আর হলো পুজোর সময় অতটা লেট হয়। সে তো চৈত্র সংক্রান্তি একটা লেনাদেনার ব্যাপার থাকে, তো তাই নিয়ে। তো এদিকে দেখো এবার আমি মুখটাও ধুয়ে নিচ্ছি, ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি ঘুমাবো। আমি কিন্তু আগে ঘুমাবো না, তো আগে একদম বিছানাপত্রটা রেডি করে রাখবো। তো এদিকে দেখো এবারে চুলটা আশ্রয় নিচ্ছি, চুল কাটবো করে আজকেও জানো তো চুল কাটতে যাবো এই করে আর চুল কাটা হচ্ছে না, থাকবে একদম নতুন বছর আসুক তারপরে না হয় চুলটা কাটবো। তো এদিকে দেখো চুলটা এখন বেরুনি করে নিচ্ছি, আর শ্যাম্পু করেছিলাম তো আজকে আর তেলটা দেবো না, কারণ এই পয়লা বৈশাখের দিন আবার সকালবেলা একটু আশ্রমে যাবো, মাথায় তেল দেওয়া থাকলে যেন ভালো লাগে না, তাই তেলটা দেবো না। এভাবে মাথা রাখি, জানি না ঘুম আসবে কিনা, আমার তো আবার মাথা চড়ে থাকে। যাই হোক বন্ধুরা, চলো এখন বিনুনিটা করে বিছানাটা করে নেবো, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাবধানে থেকো। গুড নাইট।